各位我还的所批推广应该是对也那আসসালামু আলাইকুম শাম। রিসেন্টলি বাংলাদেশের উপর ভিসা বন্ডের একটা ইস্যু এই ইউএসএ থেকে অলরেডি অ্যাপ্লিকেট করা হয়েছে। আবার আমরা পরের দিনই নিউজ জানতে পারলাম যে অস্ট্রিয়া আমাদের হচ্ছে ভিসা অ্যাসেসমেন্ট এটা ক্যাটাগরি 3 তে ডাউনগ্রেড করে দিয়েছে। এটা আসলে কি? এই ক্যাটাগরি ডাউনগ্রেড করার কারণে কি প্রবলেম হবে? স্টুডেন্টরা কি প্রবলেম ফেস করবে? তাদের কি টাকায় বেশি লাগাতে হবে? নাকি তাদের আসলে আয়ের আরও বাড়াইতে হবে? এই অনেক ধরনের কোয়েশ্চেন আছে। চলুন তাহলে আমরা ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করি আসলে এই ডাউনলোডের কারণে কী প্রবলেম সামনে ক্রিয়েট হবে। প্রথমে হচ্ছে অস্ট্রিয়া সাধারণত ভিসা ইমিগ্রেশনে 3টা ক্যাটাগরিতে বাংলাদেশ দেশগুলোকে ভাগ করে। প্রথম হচ্ছে যে লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক। লো রিস্ক যেমন ইউএসএ, ইউকে এই প্রোফাইলগুলো আছে। হাই রিস্কের মধ্যে এখন বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। এটার কারণে কী হয়? এটার কারণে এখন ইমিগ্রেশনে আপনার হচ্ছে ইমিগ্রেট অফিসার আপনার প্রোফাইল, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার আইডি স্কোর এই সবগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে দেখবে। এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, কোথার দিকে টাকা আসছে, কী পারপাসে যাবে, আপনার এসওপিটা ঠিক আছে কি না, এগুলো চেক করে। সো মোরললেস আমরা যদি কথা বলি, এটা আসলে একটা বড় দুঃখের শব্দ। যারা স্টুডেন্ট হিসেবে যেতে চায়, যারা স্টুডেন্ট হিসেবে যেতে চায় অস্ট্রিয়াতে, এখন আর এত সহজ হবে না। এটা আরও অনেক টাফই। সো এখন মানে কী প্রবলেম আমার সামনে ফেস করা হবে? সামনে আমরা আসলে ফেস করব আপনার আইএলটিএস স্কোর এখন এটাকে বাড়াইতে হবে। আগে অনেক ইউনিভার্সিটি 6.0 দিয়েও আসলে দিত, সহল এটা দিত এবং অস্ট্রিয়াতে যাওয়াও গেছে, কিন্তু এখন আর এটা সম্ভব না। এখন মিনিমাম 6.5 এবং নট লেস দেন 6 ওইটা হইতে হবে। 2 নম্বর হচ্ছে যে আপনার টাকার পরিমাণ এটা বাড়াইতে হবে এবং এই টাকাটা আগে ছিল 3 মাস হলেই দেখানো যেত। 3 মাসের টাকা আপনি জমা রেখেছেন, ওইটা এই সার্টিফিকেট হলে হতো। এখন আর সেটা হবে। এখন তারা চেক করবে যে আপনার টাকার পরিমাণ বা বেশি আছে কি না। শুধুমাত্র 1 বছরের টিউশন ফি এবং 1 বছরের লিভিং কস্ট এটা দিয়েই যথেষ্ট হবে না। আপনাকে দেখাতে হবে এই টাকা কোথা থেকে আসছে, সোর্স অফ ইনকাম কি, ট্যাক্স আপনি দিয়েছেন কি না, এবং আপনি যে ব্যাংক থেকে যদি লোন নেন, ব্যাংকের লোনটাও তারা ডিজিটালি চেক করে দেখে। এটা থেকে খুব স্পিড এবং এই চেকটা আপনি যদি মানে অনেকেই আমি শুনেছি যে তারা এজেন্সির মাধ্যমে তারা ব্যাংকের থেকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি অথবা গোয়া পেগট দিয়েও সাবমিট কর। এরকম ভুলও করতে যাবেন না। তাহলে কি হবে? তাহলে অস্ট্রেলিয়ার একটা ল আছে যার মাধ্যমে আপনাকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। এবং আপনি এখানে পড়াশোনা করেছেন, বিবিএ করেছেন, আপনি অস্ট্রেলিয়াতে যাবেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং করার জন্য অথবা ডক্টর হসপিটালের রিলেটেড কোনো সাবজেক্ট পড়ার জন্য, কিন্তু এগুলো তারা অ্যাকসেপ্ট করবে না। আপনার এসওপিটা স্ট্রং হইতে হবে। সো এই বিভিন্ন ধরনের প্রবলেমগুলো এখন সামনে ফেস করতে হবে। সো আসলে আমাদের হাতে এই জিনিসপত্রগুলো নাই। স্যাড হওয়ার কিছু না যে আমরা অনেকেই আছে যারা এরকম আসলে ফ্রড রিলিজ করেছে এবং কিছু ইনফরমেশন আছে। লাস্ট ইয়ার যেরকম 92% পর্যন্ত মেনলেস মোর দেন 92% স্টুডেন্ট অ্যাকসেপ্ট করেছে অস্ট্রিয়া। এবছর সেটাকে একটা ডাউনগ্রেড করে দেওয়া হয়েছে। সো আপনি যদি এডুকেটেডলি অস্ট্রিয়া দিতে চান, সো আমি আপনাকে বলব যে ফার্স্ট টায়ার যেটা হচ্ছে ফার্স্ট এইড যে ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে ট্রাই করো। আপনার প্রোফাইলগুলোকে স্ট্রং করো। আপনার আপনার হচ্ছে এসওপিটাকে স্ট্রং করে লিখুন, তাহলে একটা ভালো অপরচুনিটি হবে তো পাবো। আর যদি আপনি মনে করেন যে না আপনার প্রোফাইল এত স্ট্রং না, আপনার কনফিডেন্স কম, বাট আপনার কাছে ফ্লেক্সিবিলিটি আছে, আপনি অস্ট্রিয়ার পাশাপাশি অন্য কান্ট্রিগুলোতে কাজ করতে চান, তাহলে আমি বলবো যে আপনি অস্ট্রিয়ার পাশাপাশি আপনি হচ্ছে ইউরোপের কিছু কান্ট্রি আছে যেগুলোতে আপনি ট্রাই করতে পারেন। শুধু অস্ট্রিয়াকে নিয়ে ফোকাস করে থাকবেন না, কারণ অস্ট্রিয়া এমনিতে অনেক এক্সপেন্সিভ একটা। এর চাইতে অনেক বেটার অপরচুনিটি পাবেন, বেটার স্কলারশিপ পাবেন ইউরোপের কান্ট্রিগুলোতে। সো আমার কাছে মনে হয় যে এটাই আসলে আমাদের সম্ভব। কারণ আমাদের কাছে আছে হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের এসওপি, আমাদের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেগুলো আমরা শো করতে পারবো। এখন বাকিটা হচ্ছে তাদের কাছে। তারা এখন আসলে একটু স্বচ্ছ কাজ দিয়ে আপনার প্রোফাইলটা দেখে তারা আপনাকে ভিসা অ্যাকসেপ্ট করবে। সো অল দ্য বেস্ট যারা অ্যাপ্লাই করছেন অস্ট্রেলিয়াতে। আবার যদি অন্য কেউ ইউরোপে নিয়েও চিন্তা করতে পারেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, জানাইতে পারেন আপনার মতামত কি অস্ট্রিয়ার এই ডাউনগ্রেডের জন্য। আপনি কি মনে করছেন, আপনার মতামতটা কমেন্ট করতে পারেন। আর যদি মনে হয় যে ইউরোপ নিয়ে কিছু ইনফরমেশন আপনার দরকার, তাহলে আপনি ডেফিনেটলি কমেন্ট করতে পারেন, আপনার ইমেল